গেছে, কিন্তু এখনো কিছু মানুষের বিবেক এটা দেখার পরে শোনার পরে বলছে না, ও হতেই পারে। মানুষ আপনি দিন যত যাবেন তত খারাপ জিনিস আল্লাহ আপনার উপরে চাপিয়ে দেবে। একদিন দেখবেন আপনি ফেরাউনের মতো হয়ে গেছেন, তখন আর ভালো কাজও ভালো লাগছে না, খারাপ কাজও ভালো লাগছে না, মনে হয় সব সমান। ওই শেষে বলবেন যে আমি ভালো হয়ে গেলাম। قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। আমি তো মুসলমান হয়ে গেছি, আমার এর বড় ফেরেশতারা পানির ভেতরে খালি চুবায়। তখন আল্লাহ ডাক দেবেন, আল এখন وقد عصيت قبل وكنت من المفسدين। এর আগে তুমি বড় শয়তানি ছিলে, ফ্যাসাদকারী ছিলে, বিশৃঙ্খলাকারী ছিলে, সন্ত্রাসী ছিলে, আমার বান্দা বান্দীদেরকে আতঙ্কে রাখতে। এরকম মানুষ নেই দেশে? আছে। আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের ভাই। অন্য ধর্মের হলে আমরা এত বলতাম না। আপনি ইসলাম ধর্মে বিশ্বাস করেন, মুসলমানের ঘরে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। দেখার পরও না দেখার ভান করে থাকবেন না। যাদের বিবেকে হালকা একটু কাজ করছে, দেখেন এই মানুষগুলো তালাক দিয়ে হলেও তারা এখন সব ছেড়ে চলে আসতেছে। আর আপনার বিবেক কাজ করে না কেন? কারণ পাপ করতে করতে মানুষের অন্তর যখন একেবারে কালো হয়ে যায়, তখন ওর ভালো জিনিসও ভালো লাগে না, খারাপ জিনিসও ভালো লাগে না, সব আল্লাহ মনে হয় সমান করে দিয়েছে। দিন দিন এরকম কিছু বাড়তেছে, এই জন্য এত কড়া করে বললাম, আল্লাহ তুমি আমি সহ যারা আছি আমরা, এটা যারা রেকর্ড হচ্ছে, যত জায়গায় যাবে আমাদের বিবেক যেন কাজ করে। আকালু লাউ কুননা নাসমাউ মা নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর। জাহান্নামে সাঈর এটা একটা দরজার নাম। এই সাঈর নামে দরজা দিয়ে যারা প্রবেশ করবে, যে ফেরেশতা দায়িত্বে আছে দারওয়ান হিসাবে, মালিক জিজ্ঞাসা করবে কেন আসলে এই সাঈরে, এটা তো নিকৃষ্ট জায়গা। ফাআতারাফু বিযামবিহিম ফাসুহকান লিআসহাবিস সাঈর। তারা নিজেদের অপরাধগুলো স্বীকার করে দুইটা কথা বলবে। এক নম্বরে যত অপরাধী, যত পাপিষ্ঠ, যত জাহান্নামে মানুষ গেছে, প্রথমে তারা বলবে দুনিয়ায় আমরা আলেমদের কথাগুলো শুনি নাই। এখানে আলেম নেই, নবীদের নাম আছে, নবী নেই, এখন নবীর স্থলাভিষিক্ত আলেমরা। আলেমদের কথাগুলো আমরা শুনি নাই এবং আমরা বিবেকটা কাজে লাগাই নাই। যদি ওদের কথাগুলো শুনতাম আর বিবেকটা যদি কাজে লাগাতাম, তাহলে আজকে এই সাঈর নামে জাহান্নামে আমাদের আশা লাগবে না। বলেন নাউজুবিল্লাহ। ওই সময় বলে কোনো লাভ হবে? আর যারা উলট পালট দোষ আমাদের উপরে চাপিয়ে দিতে চান, আপনি নিজে আসেন এই জায়গায়, এসে বলেন যে আমরা আল্লাহর কোরআনকে সংসদে নিয়ে কোরআনের 500 আইন দিয়ে দেশ চালাতে চাই, জীবনে আমি কোনোদিন এই ভোটের লাইনে আসবো না, আপনার পেছনে আমি খাটবো। আপনি তো করবেন না, আপনি তো গিয়েই বাবার আইন, স্বামীর আইন চালু করার চেষ্টা চালাবেন, যেটা প্রকাশ্য কুফরি এবং শিরিক। আমি মুসলমান হিসাবে বেঁচে থাকতে তো এই শিরিকে কেউ করবে আর আমি সাপোর্ট দেব না, আমার মরে যাওয়া ভালো। এই জন্য আমার এই লাইনে আসা, আমাদের এই লাইনে আসা। তাছাড়া জীবনও আপনারা করেন, আপনারা বলেন আমরা 5 বছর আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবো, এই দেশের সবাই আপনাদের পেছনে থাকবে। তো মানুষের তৈরি করা যারা আইন কায়েম করতে চায় আর যারা বিবেক কাজে লাগায় না, আলেমদের কথা শুনে শুধু উল্টাপাল্টা মন্তব্য করে। আর শয়তান তো কিছু আছে যার সন্তান এগুলো বসে নেই, এগুলো শুধু সেই 47, শুধু সেই 52 আর শেষে 71 নিয়ে পড়ে আছে। 24-এর কাছে এরা আসে না, কারণ 24-এ তো এরা ছিল না। আমার মনে হয় এদের 24 না আসায় ভালো ছিল। এই শয়তানগুলো পালিয়ে পালিয়ে থাকতো, তখন বুঝতো ঠেলা। আর এতদিন যদি জালেমা মহিলা থাকতো, পালিয়ে থাকতে দিত না, ওরা একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিত। তো সুযোগ আল্লাহ তৈরি করে দিল, কাজে লাগাবে না। শয়তানের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। আমি আর নিচে নামলাম না, এত কঠিন কথা আমি বলি না, আমি বাস্তবতা দেখতে পাচ্ছি এই কয়েকদিনে, এই জন্য আমি এত কঠিন হয়ে বললাম। এরপরেও যদি কারো বিবেকে কোন রকমের নাড়াচাড়া না দেয়, বুঝবেন ওর বিবেক বলে আর কিছু নেই, পুকুরে সরাসরি পোশাক করে দিয়ে গেছে। আমরা যে কথা তুলেছিলাম, কথা কোরআন দিয়ে বললেই সত্য কথা বলছে তা না। তাহেরি সাহেবও তো কোরআনের আয়াত পড়ে কথা বলে, কোরআনের আয়াত পড়ে কথা
কোরআনের আয়াতের উপরে থাকে না কুল হুয়াল্লাহু আহাদ ঠিকই পড়ে, কি পড়ে না? যে হে নবী আপনি বলেন আল্লাহ এক। এই নবী কোন নবী? এই নবী ফাতেমার বাবা। ফাতেমাকে হোসাইনের মা। এই হোসাইন এই মুহররম মাসে কারবালায় শহীদ হয়েছিল। আপনাদেরকে আমি কারবালার কাহিনী শোনাবো এবার। আয়াত পড়েছে কি? কুল হুয়াল্লাহু আহাদ। তাফসীর হচ্ছে কারবালা। কোরআন দিয়ে কথা বললেই সে তো কথা বলছে না, কোরআনের উপরে থাকা লাগবে। আপনি পড়লেন আল্লাহর একাত্মবাদ নিয়ে আর চলে গেলেন কারবালায়। আল্লাহর আইনের কথাগুলো বলা যায় না, আল্লাহর বিধান কিভাবে কায়েম করা যায় সেই কথাগুলো বলা যায় না। না, ও চলে গেছে কুল হুয়াল্লাহু আহাদ পড়ে কোথায়? কারবালায়। তাও সে কারবালার সঠিক কাহিনী যদি তুলে ধরে তাও তো হয়। শুধু বানানো কাহিনী তুলে ধরে। কারবালায় 27টা শিক্ষা পাওয়া যায়, তার ভেতরে 1 নাম্বার শিক্ষা কারবালার যে আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না। এই শিক্ষাটাও যদি এই মুহররম মাসে বাংলার মানুষ আমরা নিতে পারি, সামনে আমার মনে হয় এই মুহররমে ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আন্তর্জাতিক যতগুলো ষড়যন্ত্র চলছে, বিশেষ করে আমাদের প্রতিবেশী, এই পৃথিবীর নিকৃষ্ট প্রতিবেশী এই ভারত, এই শয়তানরা যেভাবে উঠে পড়ে লেগেছে, আমাদের ঈমান যদি এখনো স্বচ্ছ না হয়, দৃঢ় না হয়, সামনে যদি আমরা একটা উল্লেখযোগ্য কিছু দেখাতে না পারি, এরা কিন্তু থামবে না। এই জন্য মুসলিম দেশের সাথে আমাদের সম্পর্ক বাড়ানো দরকার। বিশেষ করে এখনো 57টা মুসলিম দেশ আছে। এই দেশের বিভিন্ন রাষ্ট্রপ্রধান এবং দায়িত্বে যারা আছে তাদের সাথে এই দেশে আমরা যারা দায়িত্ব দিয়েছি এদের সম্পর্ক তৈরি করে। নাই তো আশপাশে যেগুলো আছে সবগুলো শয়তানের চাচাতো ভাই, বিশেষ করে ইন্ডিয়া। এটা একেবারে টাটকা নির্ভেজাল শয়তান, এ আর কোনো ফতোয়া দেওয়া লাগবে না। 2 নম্বরে মায়ানমার, এরা 12-13 লাখ মানুষ আমাদের দেশে দিয়ে আরামে বসে আছে। কালকে আমি মায়ানমারে যখন ঢুকছিলাম তখন এই গেমিং ক্রু যেটা আছে আমরা বলছিল যে মায়ানমারে ঢুকলাম, সামনে সব দেখা যাচ্ছে যে কোন কোন জায়গায় পার হচ্ছি সব দেখা যাচ্ছে। তখন আমার মনে হচ্ছিল যে এই দেশ থেকে 13-14 লাখ মানুষ আমাদের দেশে পাঠিয়ে এরা খুব আরামে ঘুমাচ্ছে। তখন রাত হয়তো 5টা বাজে, 9টা-10টা বাজবে, নিস্তব্ধ হয়ে আছে, বুঝলেন না, একেবারে নিচে যাচ্ছিল প্রায়। সম্মানিত ভাইরা, মানে ওই ঘটনার পর থেকে 5টা দিন আমি এখন ক্লান্ত হয়ে গেছি যে মানুষ সে জাহিলি যুগ তো ছাড়িয়ে চলে গেল। 28শে অক্টোবর তো ছিল, এরা 28শে অক্টোবরও অন্তত ছাপিয়ে চলে গেছে। 28শে অক্টোবরও মানুষ পিটিয়ে লঘি বইটা দিয়ে মারার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে। কিন্তু এইটা তো লঘি বইটা শুধু না, এই একেবারে সরাসরি পাথর আর ইট, আবার লাশের উপরে ড্যান্সও দিয়েছে। একবার সিরাজগঞ্জ থেকে আসছিলাম সম্ভবত, ওটা তো মনে হয় 7 সালের ঘটনা না, 6 সালে 28শে অক্টোবর, 6 সালে 28শে অক্টোবর। আমি 7 সালে আসছিলাম একবার মাহফিল, ছোটখাটো অনুষ্ঠান তখন নিয়ে যেত। তখন তো যেতাম ওই ভ্যানে, বাসে আসার সময় বাসের ড্রাইভারের পেছনে বসে আছি, রাস্তার মাঝে থেকে একটা কুকুর মরে পড়ে আছে। ড্রাইভার সাহেব কুকুরের উপর দিয়ে দেবে না, বাম দিয়ে চালিয়ে, যেই বাম দিয়ে দিয়েছে গাড়ি ঝাঁকি দিয়েছে। আমি ড্রাইভারের পেছনে হাত দিয়ে বললাম, আপনি এমন করলেন কেন? হুজুর আপনি দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে, আমি আবার ডবল করে ওর গাড়ির উপরে চাকা চালাবো, আমার বিবেক নেই? আমি ওনাকে বললাম যে আপনার নাম কি? বলছে সুব্রত। তার মানে নাম শুনে বুঝলাম যে ওর ঈমান নেই, কিন্তু বিবেক আছে। সুব্রত কি মুসলমানের নাম? বলেন বলেন। ওনার গায়ে খাবার দিয়ে বললাম যে আপনি ঈমান আপনার নেই, তো নাম শুনেই বুঝলাম, কিন্তু আপনার বিবেক আছে যে মরা জিনিস আর ডবল করে আর মারা যায় না, এই জন্য আপনি গাড়ি বাম দিয়ে চালিয়ে দিলেন। কিন্তু মরা জিনিস তো মরে গেছে, ওর উপরে গাড়ি চালালে আর না চালালে আপনার অসুবিধা নেই, তো মরেই গেছে। এবার দেখে রেখে গেছে, চোখ মোটা করে পেছনে আমার দিকে তাকিয়ে বলছো, হুজুর আপনি কি আসলে হুজুর নাকি ভয় ধরেছে? কেন? আপনি দেখছেন একটা
মরা কুকুর আমি আমার ডবল করে চাকা চালাবো, আমি কি মরে গেছি? আমি মুসলমান না, আমি একটা হিন্দু, কিন্তু আমার বিবেক আছে। গায়ে থাবা দিয়ে বললাম, হ্যাঁ এই কথা শোনার জন্য আমি ছিলাম। আপনার ইমান নেই, বিবেক আছে, মরা জিনিসটাও নিকৃষ্ট